এক কাপ আটা আর অল্প একটু চিনি দিয়ে এত সুন্দর যে মিষ্টি বানানো যায় আপনারা এটা না দেখলে বিশ্বাসই করবেন না। আর এটা বানানো খুবই সোজা। ওপরটা একদম খাস্তা আর ভেতরটা কিন্তু পুরোই রসালো। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর প্রথমে দেখে হয়তো বুঝতে পেরে গেছেন আজকে আটা দিয়ে আর চিনি দিয়ে কিন্তু একটা দুর্দান্ত মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন কথা না বাড়িয়ে মিষ্টি রেসিপিটা কিভাবে বানানো যায় সেটাই শুরু করে দিই। আসুন, মিষ্টিটা বানানোর জন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1 চিমটি বেকিং সোডা, বেশি দিচ্ছি না এখানে বেকিং সোডাটা কারণ মিষ্টিটা পরে ফেটে যেতে পারে। আর সবশেষে দিয়ে দিচ্ছি এই বড় চামচের 2 চামচ ঘি। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি, এই দেখুন। তবে খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই যেহেতু এটা আঠা। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত কিন্তু ডো তৈরি করে নেব। ডোটা কোনো মতেই কিন্তু নরম করা যাবে না, তা না হলে মিষ্টিটা কিন্তু বানাতে পরে অসুবিধা হবে। আটাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর এর থেকে কিন্তু বেশি নরম করা যাবে না, ঠিক এরকমই ডোটা তৈরি করতে হবে। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আগের থেকে কিন্তু ডোটা একটু নরম হয়ে গেছে। তো এবার এই ডোটাকে আরও একবার আমি মেখে নেব। এবার আমি লেচি কেটে নেবো এখান থেকে। ঠিক এইরকম সাইজের লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে একটু গোল করে নেব। এবার 2 হাতের তালুর সাহায্যে এইভাবে একটুখানি চেপে দেব, ঠিক এইরকম ভাবে। এই দেখুন ঠিক এরকম হবে, কত সুন্দর দেখতে লাগছে। তো বাকিগুলোও কিন্তু এইভাবে তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে আর কতগুলো মিষ্টি হয়েছে দেখুন। তো এবারে আমি চলে যাব থালাটা নিয়ে উনুনের কাছে। তো বন্ধুরা, প্রথমে আমি মিষ্টিটাকে ভেজে নেব, তাই কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল। বন্ধুরা এদিকে কিন্তু বৃষ্টিটাও নেমে এসছে। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু প্রথমে এরকম হালকা গরম তেলেই ভাজতে হবে। এবার দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে ভাজতে শুরু করেছে। এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। দেখুন মিষ্টির কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। তো এই মুহূর্তে কিন্তু আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আগুনটাকে, তা না হলে কিন্তু মিষ্টির ভেতরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, রসগুলো কিন্তু ঢুকবেই না মিষ্টিতে। এই মুহূর্তে আঁচটাকে বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা মিষ্টিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর কিন্তু বেশি কালার করব না। এবার মিষ্টিগুলো আমি তুলে নেব। এরপর
শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিচ্ছি 3টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি জল, দিয়ে শিরাটাকে আবার তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দেবো এই মিষ্টিগুলো। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো মিষ্টিগুলো শিরার সাথে। হালকা আঁচে এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মিষ্টিটা। আর এই দেখুন রসটা কিন্তু একদম সব টেনে নিয়েছি মিষ্টিটা। তো এই অবস্থাতে কিন্তু আমি তুলে নেবো, নিলে মিষ্টির গায়ে কিন্তু চিনি চিনি দানা বসে যাবে। দাঁড়ান, এই দেখুন চিনিগুলো কিন্তু জমতে শুরু করে দিয়েছে। এইভাবে একটু আলাদা আলাদা করে রাখবো, তা না হলে কিন্তু জমে যাবে। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিই, তারপরে দেখাচ্ছি ঠান্ডা হলে। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, কিন্তু একদম ঠান্ডা হয়নি। আর দেখুন চিনিগুলো কিন্তু বসে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার অল্প একটু খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু মিষ্টিটা। আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, তো আমি বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।